সুন্দর একটি ছোট বাচ্চাদের জন্য পাঞ্জাবি কাটিং করে দেখাবো। এখন চলুন আপুরা দেখে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমি গলার মাপটা দিয়ে নিয়েছি, তারপরে দেখেন কাঁধের মাপটা দিয়ে নিয়ে এখন আমি হাতের যেই ইসের মাপটা আছে ওটা দিয়ে নিতেছি। এখন আমি লংটা দিয়ে নিব। লংটা নিয়েছি আমি দেখেন 27 ইঞ্চি। এখানে আমি যেভাবে করতেছি 4 বছরের বাচ্চার জন্য সেমভাবে তোমরা রেডি করে নিতে পারবা আপুরা। আর ছোট বাচ্চাদের হাতে যখন পাঞ্জাবি বানিয়ে দিবে তখন বাচ্চাদের দেখতেও সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে। ছোট ছোট বাচ্চারা পাঞ্জাবি পরলে অনেক সুন্দর লাগে, এটা তোমরাও জানো। আর পেটের দিকে একটু রাউন্ড করে দিতেছি, দেখতে পাচ্ছ। এটা বেশি রাউন্ড হবে না, হালকা রাউন্ড হবে। এভাবেই কাটিং আর কি করে নিতে হবে। সম্পূর্ণটা দাগ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন আমি এটা গলার যে মাপ আছে ওটা দিয়ে দেখতেছিলাম কেমন হয়, কতটুকু নিতে পারি। তো এখন আর কি কাটিং করে নিব, তারপরে গলার মাপটা দিয়ে নিব। দেখতে পাচ্ছ আপুরা, আমি যেভাবে দাগ দিয়ে নিয়েছি দাগের উপরে দিয়েই কাটিং করে নিতেছি। হালকা রাউন্ড দিয়ে কাটিং করতে হবে। পেটের সাইডে খুব বেশি রাউন্ড দেওয়া যাবে না, সামান্য একটু করতে হবে। সম্পূর্ণটা কাটিং করে নিলাম। উপরের এক পার্ট কাটিং করে সামনের পার্ট, এরপরে আমি আরেক পার্টের কাপড় নিয়েছি। 2 পার্ট হবে, তো 2 পার্টের প্রথম পার্টটা কেটে নিয়েছি। এখন আমি দ্বিতীয় পার্টটা সেমভাবে কাপড়ের উপরে কাপড়টা রেখে তারপরে কাটিং করে নিব। দেখো আপুরা, খুব সুন্দর করে রাখতে হবে। এখানে কোনোভাবে এদিক ওদিকে বেশি কম রাখা যাবে না, একদম সমান সমান করে কাপড়টা রেখে দিতে হবে। রাখার পর দিয়ে আমি যেভাবে ওই পাটের কাপড়টা কাটিং করে নিয়েছি এটাও সেম প্রসেসে কাটিং করে নিতে হবে, দেখতে পাচ্ছ। আর কাটিংয়ের সময় কখনো তাড়াহুড়া করবে না পুরা, তাহলে একটু ভুল হইলেই মনে করো পুরা কাপড়টাই নষ্ট হয়ে যাবে। মাথা ঠান্ডা রেখে সবসময় কাটিংটা করে নিবে। লাগলে একটু সময় বেশি নিয়ে কাটবে, তাতে সমস্যা হয় না। ঠিক আছে আপুরা, তোমরা জানো, বুঝো, কিন্তু আমি হয়তো সেভাবে বোঝাইতে পারি না, না পারলেও ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর আমি এখন গলা কাটিং করে নিতেছি। দেখো তোমরা সব কিছু খেয়াল করে দেখে নাও আপুরা। চোখের দেখাটাই অনেক সময় অনেক কিছু, মুখে বললেই সব কিছু আর কি হয় না। আমি সামনের গলাটা কাটিং করে নিয়ে এখন পিছনের গলাটা কাটিং করে নিব, দেখতে পাচ্ছ। আর একদমই পিছনের গলাটা সামান্য, আর এখানে 1/2 ইঞ্চি কাপড় ডাউন করে কেটে নিয়েছি। এরপরে দেখতে পাচ্ছ 7 ইঞ্চি নিয়েছি। এটা হচ্ছে তোমার সামনে যে বোতাম ঘরটা হয় ওটাই আর কি, এটার জন্য কেটে নিতেছি, দেখতে পাচ্ছ। কাটিং কমপ্লিট ওটা। এখন আমি হাতার কাপড়টা নিয়েছি, হাতার কাপড়টা 2 ভাঁজে ভাঁজ দিয়ে এখন 4 ভাঁজে ভাঁজ দিতেছি। 4 পাট কাপড় আছে, এখানে 2টা হাতা বের হবে। এখানে 6.5 ইঞ্চি কাপড় নিয়েছি। চোদ্দ ইঞ্চি কাপড় নিয়েছি হাতার লং। এখানে 5 ইঞ্চি নিয়েছি, 4.5 ইঞ্চি টিকবে। এখন হাতার একটু রাউন্ড শেপ দিয়ে তারপরে হাতাটা কেটে নিব। এখন সম্পূর্ণ হাতাটা কাটিং করতেছি, দেখো আপু খেয়াল করে। আসলে ফুলের কালার আর আমার চকের কালার সেম একরকম হয়ে গেছে, যে কারণে হয়তো কালারটা বোঝা যাইতেছে না, কিন্তু দেখো, দেখলে বুঝতে পারবা। হাতা কাটিং কমপ্লিট। এখন আমি পকেটের যে অংশটা থাকে পাঞ্জাবিতে ওই পকেটটা কেটে নিব। এটাও আমি 4 ভাঁজ দিয়েছি, 2 ভাঁজ দিয়েছি, 4 পাট কাপড় আছে। 2 ভাঁজ দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি কেটে নিব। এটা 14 ইঞ্চি কাপড় লং নিয়েছি। এখন একটু শেপ আকারে দিয়ে নিব, হ্যাঁ এভাবেই
এভাবে দিয়ে নিবে সবাই। এটা 5.5 ইঞ্চি। এখন আমি পুরাটা কেটে নিব। দেখো আপু, তোমরা একটু দেখে খেয়াল করে দেখলেই বুঝতে পারবা। আর পাঞ্জাবিতে পকেট না দিলে পাঞ্জাবিটা সুন্দর হয় না। এভাবে কাটিং করে পকেটটা দিয়ে নিতে হবে। এখন আমি গলার যে পট্টি বোতামের ঘরটা বসবে, বোতাম ঘরের জন্য আমি এখানে কাপড় নিয়ে নিব। ওখানে 7 ইঞ্চি কেটেছি, এখানে একটু বেশি কাটতে হবে কারণ এটা নিচেই সেলাইয়ের জন্য রাখতে হবে বাড়তি। এখন দেখো আমি 2 পাট কাপড় কেটে নিতেছি 2 সাইডের জন্য। আর পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবে কাটিংটা কেমন হয়েছে। আর সবাই আমার পাশে থেকো প্লিজ, সবাই লাইক কমেন্ট করো আর সাথে থেকো, সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। আল্লাহ হাফেজ।